হাতের পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারে নাই। এখন বলবেন যে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কিছু হয় নাই, এটা দিয়ে তো কি বিপদ হবে? চিন্ময় কৃষ্ণ দাস হলো তাজা শামুক, তাজা শামুকে পা দিলে ব্যথা পাবেন, বেশ ব্যথা পাবেন, কাটবেন। কিন্তু মরা শামুক যত পুরানো, ছোটবেলা খেলেন নাই গ্রামে গঞ্জে, মরা শামুকে যার পাছায় লাগছে আর পায়ে, তার কতদিন বিছানায় থাকা লাগছে। তরুণী দাস কিন্তু মরা শামুক। তবে এটা খুবই খারাপ হয়েছে, এটা বাংলাদেশের ইসলাম ধর্মের জন্য ক্ষতি হয়েছে, মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হয়েছে, বাংলাদেশ সরকারের ক্ষতি হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা বোঝার আকল বাংলাদেশের, ওই যে ভাইয়ের বাসায় বঙ্গু, আমার বাসায় বাঙ্গু, এদের হয় নাই। তাই যখন আকল হয় তখন আপনি কাঠ খেলে আঙ্গারা হাঁকবেন। এর গ্রেপ্তার না করলে কিছু হইতো না, অনেকে ভাববেন কিচ্ছু হবে না, দেখতে থাকেন। 48 ঘন্টা তো হয় নাই। আর দেখেন তারা যখন গ্রেপ্তার, সে কি বললো যে 10টা মার্ডার করলো, এরকম ভাবে সাংবাদিক পুলিশ আসেন আমার এইভাবে ধরছে, এবং তারা কথা বলতে দিল না। জঙ্গিরা কথা বলতেছে, আপনি তার কথা, সে তো কোনো অপরাধী কি করছে, মানি লন্ডারিং, আপনি প্রমাণ করেন। ছেলেদের সে তো পালায় নাই, সে তো পালায় যেতে পারতো। একটা হিন্দুর জন্য ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ, হিন্দু কেন, যে কেউ তো ভারতে পালা যেতে, ভারতে পালা যাওয়া খুব কঠিন কাজ নাকি? আরে ভাই 5,000 লাগবে, 5,000 50,000, 50,000 হলে 5 লাখ, 5 লাখ টাকা হলে তো বিজিবি তার নিয়ে পারে। 5 লাখ টাকা যদি সে দেয়, 2.5 লাখ টাকাই পারে দিবে। সোজা বর্ডারে যায় বিজিবি, বাংলাদেশে বিজিবির 2.5 লাখ টাকা দিলাম আমার, ওই পারে দেন। আর বিডিআরে গিয়ে বলবো, ওই যে বিএসএর বলো 2.5 লাখ, দুলাভাই বলে ডাকে নেই, ওরে পার করে দিবে। এটা কে না জানে? ভাই যারা এগুলো গেছেন জানেন না ভাই? এই যে গরু চুরেরা যে শত শত গরু চুরি করে আনতে পারে, গরু চুররা আসে যায়, আর যে তরুণীদের যাইতে পারতো না। এই মামলা একটা ফাত্রা মামলা, সরকারও ফাত্রা, এই মৌলবাদীরা তো ফাত্রামি করি, তারা চলে, এর তো কোনো কাজ নাই। বরং এটা করে কি করলো, বাংলাদেশ ইসলাম মুসলমান এবং সরকার, তথাকথিত মুসলিকা সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করলো। আপনি আগে দেখতে থাকেন কি কি এই দেশে ঘটে। তবে এটা টোটালি একটা মিথ্যা মামলা, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এটা একটা মিথ্যা মামলা। এটা একটা দিনের আলোর মতো পরিষ্কার। যার ন্যূনতম রাজনৈতিক অপকৌশলের কথা জানাচ্ছে সে বুঝতে পারে। জি, ধন্যবাদ, অনেক কথা বলে ফেল। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ জিন্দাপির, ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের দেখছেন। মাসুদ ভাই, আপনার মূল কথাটা যাওয়ার আগে আমি ফরিদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতেছি একটা বিষয়ে। ফরিদ ভাই বললেন যে মানে ইসলাম খতরা মে হ্যায়, এক মূর্তি দেখা ভয় পাইছেন, এইটা ফরিদ ভাই, এইটা আপনি ভালো কথা বলেন। তবে তরুণী দাস গ্রেপ্তার হয়েছে কয়দিন হইলো? 2 দিন হয়েছে, 48 ঘন্টা হয়েছে না? তো ফরিদ ভাই, আপনার একটা জ্ঞান গর্বক একটা কথা বলি, আপনার জ্ঞানের ভান্ডার যদি সমৃদ্ধ হয় আর কি আমার কাছ থেকে। ধন্যবাদ, জি বলেন। এই যে এত বিরাট একটা 81 ফিট মূর্তি দেখছেন না, বোবা, জান নাই প্রাণ নাই, কিছুই করতে পারে না, কিন্তু এইটার বদদোয়া 81 ফিটের থেকে আসমান কিন্তু আর একটু কাছে লাইগা গেছে গা। এই বদদোয়া দেখছেন, এই যে বন্যা শুরু হয়েছে, পানিতে পোলাপাইন পরীক্ষা দিতে পারে না, আজকে সারের বিরুদ্ধে চিকেন মুরগি কত আন্দোলন হয়ে গেল না, এগুলোই বুঝতে হবে যে ওই মূর্তির কিন্তু ডিরেক্ট কানেকশন উপরের লগে। এটা হচ্ছে মূল কাহিনী, হচ্ছে এইটা যে ওইটা তো কানেকশন হয়ে রয়েছে আগে, এটা বুঝে নাই বঙ্গুরা। আর গ্রেপ্তার মানে তো ফরিদ একটা কথা ভালো বলছে, 2018 সালে একটা মামলা অ্যান্টি মানি লন্ডারিং। আপনি অ্যান্টি মানি লন্ডারিং, সে টাকাটা কই থেকে আনছে,